অবসরের বয়স পেরিয়ে গেছে, তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক। এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির ৬২ জন। আরও ৪ জনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই। আর এই নিয়েই শোরগোল পড়েছে হুগলিতে। স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছেন। এমন সময় হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবিপিটিএ এই ঘটনার তদন্ত দাবি করেছে। বিজেপির অভিযোগ, অকর্মণ্যদের দিয়ে কাজ চললে এমন হয়। মুখে কুলু পেটেছেন শিক্ষা সংসদ। সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন ৬৬ জনের নিয়োগপত্র দেন, যাদের সকলেরই বয়স ৬০ পেরিয়েছে। ৪ জনের মৃত্যুও হয়েছে। এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লিখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন, কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে। নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য। তিনি এদিন পান্ডুয়া সার্কেলের চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন, সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম, আমরা চাকরি পাইনি। পরে প্যানেল বাতিল হয়ে যায়। এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি, কি করে হলো জানি না। ৭১ বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন, আমরা ৮৩ সালে মামলা করেছিলাম, এখন চাকরি দিচ্ছে কি করে দিল জানি না। ৬০ বছরে তো অবসর হয়, আর এই বয়সে কি করে চাকরি করব। এবিপিটির কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন, সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। সরকারি চাকরিতে ৬০ বছর বয়স হলো অবসরে, সেখানে ৬৫ থেকে ৭০ বছর বয়সীদের চাকরি দেওয়া হয়েছে। অনেকেই আমাদের ফোন করেছেন, প্রধান শিক্ষকরা জয়েন করতে দেননি। ১৯৮৩ সালে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু চাকরি পাননি। তারা আদালতে মামলা করেছিলেন। ২০১৪ সাল থেকে তারা এফেক্ট পাবেন। চাকরিতে যোগ দেওয়ার পরে চাকরি চলে যাবে, ৫০ লাখ টাকা করে পাবে। এ এক অভূতপূর্ব ঘটনা। আমরা তদন্ত চাই, বিষয়টার সত্যি উদ্ঘাটন হোক। বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, মারা গেছে এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে, বাকিদের কারোরই চাকরির বয়স নেই। এমন একটা অকর্মণ্য সরকার চলছে যাদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল, কে জীবিত আছে। হাইকোর্টের শিক্ষা সংসদের আইনজীবী ছিলেন, সেখানে কেন আপডেট তথ্য দেওয়া হয়নি। জনগণের টাকা এভাবে অপচয় হচ্ছে। হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী এই বিষয়ে এখনই কিছু বলতে চান না, যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, আদালত যে রায় সেটাকে কার্যকর করার দায়িত্ব, আর সেই রায়কে কার্যকর করেছে দপ্তর। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় প্রার্থীদের নিয়োগ দেওয়ার, আর সেই মতো ৬৬ জনের নিয়োগপত্র ছাড়া হয়, যারা ২০১৪ সালের ৮ই আগস্ট থেকে এফেক্ট পাবেন। আদালতের নির্দেশ মতো এই নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের 83 সালে আমাদের কেস, তখন থেকে বামফ্রন্ট সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে। আমরা এসআই অফিসে এসেছি। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। আচ্ছা, আর কে আপনাদের অর্ডার কে দিয়েছিল এমনি, মানে জয়েনিং এর লেটারে কার সই টই ছিল? হ্যাঁ, জয়েনিং লেটারে আমার চেয়ারম্যানের সই আছে। কি নাম ছিল? শিল্পা নন্দী। আচ্ছা আচ্ছা, আর আপনারা কবে তাহলে জয়েন করছেন? আমরা এসেছি তো আজকেই জয়েন করতে। আচ্ছা, উনি যেটা অর্ডার দিয়েছেন যে এখানে এসআই অফিসে জয়েন করতে, আমরা এসআই অফিসে জয়েন। আপনার এখন বয়স কত? আমার এখন বয়স 64। যেখানে 1000 দিন ধরে শিক্ষকরা হবু শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, সেখানে 71 বছর বয়সে 60 বছর বয়সে চাকরি পাচ্ছেন। তা জানি না সরকার কিভাবে দিল, এটা আমাদের জানা নেই। আপনার নামটা? দীনবন্ধু ভট্টাচার্য। কিছুই জানিনি, ওই জন্য এসেছি। কি বলেছে, মানে লেটারে লেখা পাইনি, নেই? লেটার পাইনি, না বলে আমি না কি বলবো। লেটার পাননি, তাহলে কেন এসছেন? ওই যে লেটার যায়নি, অ্যাড্রেসটা ভুলে আছে বলে এসেছি। আচ্ছা, আপনারা কোন সালে পাস করেছিলেন? কোন সালে? বেসিক ট্রেনিং সেশন 77-78। তারপরে কিভাবে হলো আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা? কিভাবে কোর্ট করেছিলেন? কত সালে? ওই 83 বলছি তো। 83-তে কেসে গিয়েছিলেন? তার মামলার রায়টা কবে বেরোলো? মামলা রায় হয়েছে 2014 সালে। 14 সালে। তা এতদিন পর কেন দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট? এতদিন দেয়নি কেন? সে আমাদের লিডার আছে, ও কালীধন ব্যানার্জি, ওটা বলতে হবে। হ্যাঁ, কালীধন ব্যানার্জি। কালীধন ব্যানার্জি। কোথায় বাড়ি? হ্যাঁ,
বাড়ি ওনার আমি ঠিক জানি না। আপনার বাড়ি কোথায়? পান্ডে। আমার বাড়ি বদনগঞ্জ সার্কেল, নিখিল কুমার ব্যানার্জি আমার নাম। আপনার আমি বদনগঞ্জ সার্কেল থেকে আসছি। আপনার কোন মানে কোন ইয়ারে? হ্যাঁ, আপনারা কবে চাকরি পেলেন বা কবে কি? হ্যাঁ, কি হয়েছিল? কোথায় আপনারা অ্যাপ্লাই করেছিলেন চাকরির জন্য? আমরা 83 সাল থেকে টেস্ট করে আসি কোথায় করেছিলেন এটা? হাইকোর্ট। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। কতজন ছিলেন আপনারা? আমরা 66 জন ছিলাম। সেই সময় কেন পাননি? সেই সময় ওরা দেয়নি, রায়ই মানিনি। কারা মানেনি এটা? সরকার, বামফ্রন্ট সরকারও মানেনি, তৃণমূল সরকারও মানেনি। আপনারা তখন কি তালিকাভুক্ত ছিলেন? তালিকাভুক্ত কিছু কিছু ছিল, যেমন প্যানেলটা ছিল আমাদের। তখন নিয়ম ছিল ইয়েতে বেসিক ট্রেনিংয়ের পুরো পার্সেন্টটাই দিতে হবে। তার গভর্নমেন্ট দিয়েছিল যে অন্তত যতক্ষণ পর্যন্ত বেসিক ট্রেনিং থাকবে ততক্ষণ পর্যন্ত আনট্রেনিং চলবে না। কিন্তু সেই নিয়ম ওরা মানেনি। তার সত্ত্বেও ওরা বলেছিল 50-50, সরকার বলেছিল। কিন্তু 50-50ও করেনি। প্যানেলটাই দেখা গেল, পরে বার করে দেখা গেল যে 593 বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর 2137 হচ্ছে আনট্রেনিংয়ের প্যানেল। এই করে দেখা গেল প্যানেলটাও হওয়া হয়েছে, প্যানেলটাও যা। তবে কোনো শর্তই মানিনি। আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারিতে। আচ্ছা, হ্যাঁ, কি লেখা রয়েছে সেখানে? জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো, বড় শাসা বাণী মন্দির। আচ্ছা, তা সেই হিসেবে আমরা এসে অফিসে এসেছি, জমা ফমা। জয়েন করতে গেছিলেন? হ্যাঁ, জয়েন করতে এসআই অফিসে। আচ্ছা, এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি কয়েক। এই 71 বছর বয়সে এসে চাকরি? হ্যাঁ, সেই 71 বছর বয়সে চাকরি। কিভাবে হবে? এমনি তো 60 বছর চাকরি তো হয় না। হ্যাঁ। 71 বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি, কোন নিয়মে করলো সরকার। আপনাদের যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা এই স্কুলে চাকরি করবেন? চাকরি কী করে করবো? আমাদের তো 70-71 পার হয়ে গেছে। 60 তো রিটায়ারমেন্ট তো 60। তা আমরা কী করে 60-এর ঊর্ধ্বে করবো? আপনাদের মনে হচ্ছে না হঠাৎ করে আমরা আপনাদেরকে নিয়ে এতদিন বাদে, যেখানে আপনাদের চাকরি পাওয়ার কথা বহুকাল আগে, হ্যাঁ, সেখানে এতদিন বাদে আপনাদেরকে নিয়ে একটা ছেলে খেলা করা হচ্ছে? হ্যাঁ। এই বয়সে এসে দাঁড়িয়ে যখন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো, হ্যাঁ। আর সেইটা ধিক্কার লাগছে যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করলো। অ্যাপয়েন্টমেন্ট করার কথা নয়, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করলো। সরকারি কাকা, ইয়েতে কাকা, তো। একটু কাকা, আপনার নামটা? আমার নাম হ্যাঁ? অচিন্ত শরণাদক। সেই সময় কি মানে কোনো দুর্নীতি হয়েছিল বা কিছু মনে করছেন যে সেই কারণে? প্যানেলটাই তো মানা হয়নি, তো প্যানেলটাই মানিনি। 2137 তো হচ্ছে আনট্রেনিংয়ের প্যানেল, আর 593 হচ্ছে ট্রেনিংয়ের প্যানেল। এই তো করা হয়েছিল, কিন্তু ঠিক আছে। সে তাতেও সেসব মানিনি, কোনো কিছু মানিনি। আপনার নামটা? আমার নাম অচিন্ত শরণাদক। জানতে পারলাম যে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদ প্রায় 66 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে প্রাইমারি স্কুলের কাজ করার জন্য। যাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হচ্ছে তাদের প্রায় 6 জনের উপরে লোক মারাই গেছে, এবং বাকিদেরও কারোর 65-70-এর দিকে বয়স হয়ে গেছে। এমন একটা পশ্চিমবঙ্গে তৃণমূলের অকর্ম সরকার চলছে, যাদের কাছে আপডেট কোনো খবরই নেই যে কে মারা গেল বা কার বয়স 60 বছর উপরে হয়ে গেল। আমরা জানি যে 60 বছরের উপরে হয়ে গেলে কেউ চাকরি আর করতে পারে না। তাহলে যাদের বয়স 70 হয়ে গেছে, 65 হয়ে গেছে, তাদেরকেও দিচ্ছে, এবং যে মারা গেছে তাকেও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। একটা পশ্চিমবঙ্গে ভূতের সরকার চলছে, যে এখানে ভূতের যেরকম কাণ্ড ঘটনা ঘটে, সেই পশ্চিমবঙ্গের এই হুগলি জেলাতেও ভূতের কাণ্ড কারখানাগুলো দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, হাইকোর্টের যে প্রাথমিক শিক্ষা সংসদের তো লয়ার ছিল, তার তো হাইকোর্টে আপডেট খবর দেওয়া উচিত ছিল যে এত লোক মারা গেছে, এদের বয়স 60 ক্রস করে গেছে। এই যে সরকারের কোটি কোটি টাকা যাদেরকে দেওয়া হবে, 10 বছর যদি দেওয়া হয়, তাহলে জনগণের টাকা, সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা, সেই টাকার এখানে অপচার করছে এই অকর্ম একটা মানে অকর্মণ্য সরকারের জন্যই আজকে এইরকম ভূতের কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। স্বপন পাল। মানে অভূতপূর্ব ব্যাপার, এবং শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে এটা ঘটেছে কি না সন্দেহ আছে। মানে আমরা কোনোদিন শুনিনি, এবং এরকম যে হতে পারে
অবিশ্বাস্য ব্যাপার। সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া হয়েছে হুগলি ডিপিএসসি থেকে, চেয়ারম্যানের স্বাক্ষরিত। সেখানে গত 10 তারিখের ডেট আছে এবং গত পরশু থেকে দলে দলে কর্মপ্রার্থীরা যাচ্ছে স্কুলগুলোতে, গিয়ে বলছে যে আমাদের জয়েন করতে দেয়া হোক। এবং অনেক হেড টিচার যারা নতুন নিয়োগ হয়েছে তারা আমাদের ফোন করছে যে আপনারা এরকম কিছু শুনেছেন? 63 বছর বয়স, 68 বছর বয়স, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া হয়েছে এবং তারা জয়েন করতে গেছে। এবং স্বাভাবিকভাবেই হেড টিচাররা তারা জয়েন করতে দিচ্ছে না, এই নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। ফলে তারা আমাদের ফোন করছে। আমরা তো প্রথমে একটু হতভম্ব হয়ে গেছিলাম, তারপর গতকাল খবর পেলাম যা পেলাম, এবং ঘটনাটা অসত্য নয়, এবং যা খবর পেলাম এর বাইরে আরও হতে পারে, যে 58 জনে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া হয়েছে। 1983 সালে যারা পিটিটিআই বা বেসিক ট্রেনিং করেছিলেন তারা নাকি কোর্ট কেস করেছিলেন 3 বার, এবং সর্বশেষ নাকি অর্ডার হয়েছে, তার মেমো নাম্বারগুলো আছে, এবং তার ভিত্তিতে কাউন্সিল অ্যাপয়েন্টমেন্ট লেটার ছেড়েছে যে 63, মানে সবাই 60 ঊর্ধ্ব। ফলে অভূতপূর্ব শুধু সংকট না, আর একটা বিষয় হয়েছে, সামাজিকভাবে হয়েছে। বহু আমাদের মাস্টারমশাই আছে, তাদের হচ্ছে পরিবারের লোকজন আছে। গতকাল রাত্রে একজন ফোন করলো, তার পিতার বয়স হচ্ছে 73 বছর বয়স। বলছে বাবা বলছে যে একদিন জয়েন করেই আবার হচ্ছে কর্মচ্যুত হয়ে যাবে, কিন্তু জয়েন নাকি করতে পারলেই মিনিমাম 50-60 লাখ টাকা পাবে। তাহলে হচ্ছে যে কি ব্যাপার বলো তো? আজকেও সকালবেলা ফোন করেছিল। এইসব ব্যাপার নিয়ে তোমার বাবাকে টেনশন নিতে বারণ করো, এ হচ্ছে পৃথিবীতে হয় না। কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে অনেক কিছুই দেখছি, অনেক কিছুই ঘটছে, বলে কি হয় না হয় আমরা জানি না। আমাদের একটাই দাবি, আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই দাবি রাখছি, উপযুক্ত তদন্ত করতে হবে এবং বিষয়টা কি এবং তার সত্য উদ্ঘাটিত হোক জনমানুষে। কারণ শিক্ষাক্ষেত্রে যে অবস্থা চলছে সেখানে জনমানুষে বহু প্রশ্ন, ফলে একটা নতুন প্রশ্নের এলো আমাদের কাছে, এর নিষ্পত্তি হোক, উদ্ভব হলো, এর একটা নিষ্পত্তি হোক। আপনার নাম আর মোহনদাস পণ্ডিত, কেন্দ্রীয় সভাপতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন, সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছেন। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।